বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার বন্ধুরা, বাংলা সিরিয়াল প্রেমী সকল দর্শকদের আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক কুসুমের এক ধামাকা এবং এক্সক্লুসিভ রিভিউ। বন্ধুরা, আজকের এপিসোড এবং আগামী পর্বের যে ধামাকা হতে চলেছে তা শুনলে আপনাদের পায়ের তলার মাটি সরে যাবে। কুসুম সিরিয়ালে এখন টান টান উত্তেজনা, একদিকে মেঘার ভয়ঙ্কর ষড়যন্ত্র আর অন্যদিকে কুসুমের রক্ষা কবচ হয়ে আয়ুষকে আগলে রাখার আপ্রাণ চেষ্টা। বন্ধুরা, প্রথমেই বলে রাখি, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব শেষ পর্যন্ত কি কুসুম পারবে আয়ুষের জীবন রক্ষা করতে। মেঘা যে মাস্টার প্ল্যান সাজিয়েছে সেখান থেকে কি আয়ুষকে বাঁচানো সম্ভব হবে? আর গাড়ির চাকা সারানোর সময় যে নতুন লোকটির এন্ট্রি হলো সে আসলে কি? এই সব কিছুর উত্তর এবং আগামী পর্বের পুরো স্ক্রিপ্ট থাকছে আজকের এই মেগা রিভিউতে, তাই একটুও স্কিপ না করে পুরো ভিডিওটি আমাদের সাথে দেখুন। সেগমেন্ট ১, মেঘার আসল রূপ এবং ষড়যন্ত্রের জাল। বন্ধুরা, আমরা এতদিন ভাবছিলাম মেঘা হয়তো আয়ুষকে ভালোবাসে, তাই সে কুসুমকে সরিয়ে নিজের জায়গা করতে চাইছে, কিন্তু না, এখানেই গল্পের মোড় ঘুরে গেছে। মেঘা আসলে আয়ুষকে ভালোবাসে না, সে এসেছে প্রতিশোধ নিতে। আমাদের কাছে আসা খবর অনুযায়ী এই মেঘা হল সেই কুখ্যাত দেবলীনারই খালাতো বোন। দেবলীনা যে গাঙ্গুলি পরিবারের পরম শত্রু, সেই মেঘাকে শিখণ্ডী করে পাঠিয়েছে এই বংশ ধ্বংস করার জন্য। কুসুম মেঘাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে আয়ুষের থেকে দূরে থাকবি। এর কারণ কিন্তু জেলেসি না রে, এর কারণ হলো ভয়। মেঘা জানে যতদিন কুসুম আয়ুষের ছায়াসঙ্গী হয়ে থাকবে ততদিন যমরাজও আয়ুষকে ছুতে পারবে না। কুসুম হল এই পরিবারের রক্ষা কবচ, তাই মেঘার প্রথম টার্গেট কুসুমকে মানসিকভাবে দুর্বল করা এবং আয়ুষের থেকে আলাদা করা। মেঘা প্ল্যান করেছে পুরস্কার নেওয়ার নাম করে আয়ুষকে বাড়ির বাইরে নিয়ে গিয়ে শেষ করে দেবে। কি ভয়ঙ্কর প্ল্যান ভাবুন একবার। সেগমেন্ট ২, হাইওয়েটি মৃত্যুর ফাঁদ এবং স্নাইপার অ্যাট্যাক। গল্পের দৃশ্যপাটে আমরা দেখেছি আয়ুষ, কুসুম আর মেঘা গাড়িতে করে পুরস্কার নিতে যাচ্ছে, কিন্তু মেঘা তো শয়তানেরও গুরু। সে আগে থেকেই গাড়িতে কিছু কারসাজি করে রেখেছিল যাতে নির্জন রাস্তায় গাড়ি খারাপ হয়ে যায়, আর ঠিক সেটাই হলো। গাড়ি মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়ল। এটা কোনো দুর্ঘটনা নয়, এটা ছিল মেঘার প্রি প্ল্যান্ড মার্ডার ছক। ঠিক সেই মুহূর্তে বাইকে করে হাজির হলো মেঘার ভাড়া করা শুটাররা। তাদের কাছে লেটেস্ট পিস্তল, লেজার লাইট লাগানো। মেঘা মনে মনে হাসছে, ভাবছে আজই আয়ুষের শেষ দিন। ওদিকে কুসুম সরল মনে গাড়ি ঠিক করার চেষ্টা করছে, কিন্তু বিধাতা যার সহায়ে তাকে কে মারবে? গাড়ি ঠিক করতে সাহায্য করার জন্য হঠাৎ এক অচেনা হাসিখুশি মানুষের এন্ট্রি হয়। এই লোকটাকে, সে কি শুধুই একজন পথচারী, নাকি এর পেছনেও কোনো রহস্য আছে? এটা আমরা ভিডিওর শেষের দিকে বিশ্লেষণ করব। সবচেয়ে রোমহর্ষক মুহূর্তটি ছিল যখন কুসুম হঠাৎ খেয়াল করে আয়ুষের কপালে একটা লাল লেজার লাইটের বিন্দু। বন্ধুরা, এই দৃশ্যটা দেখে আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। মৃত্যুর পরোয়ানা একেবারে আয়ুষের কপাল লক্ষ্য করে। মেঘার গুন্ডারা ট্রিগার চাপার ঠিক আগের মুহূর্তেই কুসুম বাঘিবীর মতো ঝাঁপিয়ে পড়ে, সজোরে ধাক্কা দিয়ে আয়ুষকে সরিয়ে দেয়। গুলিটার লক্ষ্যভ্রষ্ট হয়। আবারও প্রমাণ হল কুসুম থাকতে আয়ুষের গায়ে আঁচড় কাটাও সম্ভব নয়। মেঘার মুখটা তখন দেখার মতো হয়েছিল, তাই না বন্ধুরা? শিকার হাতের মুঠো থেকে বেরিয়ে গেলে শিকারীর যে অবস্থা হয়, মেঘার ঠিক তাই হয়েছিল। সেগমেন্ট ৩, কুসুমের কাছে মেঘার মুখোশ উন্মোচন। বন্ধুরা, এবার আসি আগামী পর্বের সবচেয়ে বড় টুইস্টে। কুসুম কিন্তু বোকা নয়, সে গাড়ি ঠিক করার ফাঁকে বা কোনো এক মুহূর্তে মেঘাকে ফোনে কথা বলতে শুনে ফেলেছে। মেঘা তার গুন্ডাদের নির্দেশ দিচ্ছিল, আয়ুষকে শেষ করে দে, আর আমাকেও মারধর করবি, যাতে কেউ সন্দেহ না করে। সবাই ভাববে আমরা ডাকাত দলের পাল্লায় পড়েছিলাম। এই কথাটা শুনে কুসুমের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। সে বুঝতে পেরেছে বাড়ির ভেতরে থাকা এই শান্তশিষ্ট মেয়েটাই আসলে কালনাগিনী। সে বুঝতে পেরেছে মেঘা এই বাড়িতে কোনো সুখ আনতে আসেনি, এসেছে বারুদ ভাগতে। কুসুমের এই রিয়েলাইজেশনটাই গল্পের মোড় ঘুরিয়ে দেবে। এতদিন সে মেঘাকে শুধু সতীন ভাবত, এখন সে জানল মেঘা আসলে একজন খুনি। সেগমেন্ট ৪, গাঙ্গুলি বাড়িতে সমান্তরাল বিপদ। শুধু রাস্তায় নয়, বিপদ ঘনিয়ে এসেছে গাঙ্গুলি বাড়িতেও। মেঘা তার প্ল্যান বি রেডি রেখেছে। ইন্দ্রাণী গাঙ্গুলি এবং গুরুদেবের কাছে সে এক মহিলাকে পাঠিয়েছে যে নিজেকে মেঘার আত্মীয় বলে পরিচয় দিচ্ছে। তারা আয়ুষ আর মেঘার কোষ্ঠী বিচার করছে, কিন্তু বন্ধুরা, আমরা জানি ওই মহিলা আসলে দেবলীনার পাঠানো আরেকজন চর। বাড়িতে বসে তারা শুভ কাজের নাটক করছে, আর রাস্তায় আয়ুষকে মারার প্ল্যান চলছে। কিন্তু এখানেও টুইস্ট আসবে। গুরুদেবের গণনায় বা কোনো অলৌকিক ইশারায় ইন্দ্রাণী দেবী হয়তো কোনো অমঙ্গলের সংকেত পাবেন, আর ঠিক সেই সময়ই হয়তো খবর আসবে যে রাস্তায় আয়ুষের ওপর হামলা হয়েছে। তখন ওই নকল আত্মীয়র মুখভঙ্গি কেমন হবে সেটা দেখার জন্য আমি এক্সাইটেড।
সেগমেন্ট ৫, আগামী পর্বে কী ঘটতে চলেছে আমাদের প্রেডিকশন। বন্ধুরা, এবার আসি আসল কথায়। আগামী পর্বে ঠিক কী ঘটতে চলেছে? আমার দীর্ঘদিনের রিভিউ করার অভিজ্ঞতা থেকে আমি আপনাদের কিছু এক্সক্লুসিভ প্রেডিকশন দিচ্ছি। ১. কুসুমের রুদ্রমূর্তি। আয়ুষকে বাঁচানোর পর কুসুম আর চুপ থাকবে না। সে সরাসরি মেঘার চোখে চোখ রেখে চ্যালেঞ্জ করবে না এখনই, কারণ তার কাছে প্রমাণ নেই। কিন্তু সে ছায়ার মতো আয়ুষের সাথে লেগে থাকবে। মেঘা যখন নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য নাটক শুরু করবে, হয়তো নিজের হাত কেটে বা গুন্ডাদের দিয়ে নিজেকে সামান্য আঘাত করিয়ে, তখন কুসুম মনে মনে বলবে, তোর এই নাটক আমি ধরে ফেলেছি। ২. সেই অচেনা সাহায্যকারী লোকটির ভূমিকা। গাড়ি ঠিক করে দেওয়া সেই অচেনা লোকটিকে আমার সাধারণ মনে হচ্ছে না। হতে পারে সে পুলিশের কোনো স্পেশাল অফিসার বা প্রাইভেট ডিটেকটিভ, যে হয়তো দেবলীনা বা মেঘার উপর নজর রাখছিল। অথবা সে গল্পের নতুন নায়ক, যে ভবিষ্যতে কুসুমকে সাহায্য করবে। আগামী পর্বে আমরা দেখব এই লোকটি গুন্ডাদের সাথে ফাইট করে আয়ুষদের পালাতে সাহায্য করছে। ৩. আয়ুষের ভুল বোঝা। আয়ুষ যেহেতু সহজ সরল, সে হয়তো ভাববে এটা সাধারণ ছিনতাইকারীদের কাজ। মেঘা যখন কুমিরের কান্না কাঁদবে, আয়ুষ তাকেই সান্ত্বনা দেবে। এটা দেখে কুসুমের বুক ফেটে যাবে, কিন্তু সে জানে এখন আবেগ দেখানোর সময় নয়, এখন যুদ্ধের সময়। ৪. বাড়ির পরিস্থিতি। গাঙ্গুলি বাড়িতে যখন আয়ুষটা ফিরে আসবে, তখন এক তুলকালাম কাণ্ড হবে। কুসুম হয়তো সবার সামনে আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করবে যে মেঘা বিপজ্জনক, কিন্তু ইন্দ্রাণী দেবী কি সেটা বিশ্বাস করবেন? নাকি উল্টো কুসুমকেই দোষারোপ করবেন যে কুসুমের জন্যই আয়ুষের যাত্রা অশুভ হয়েছে? আমার মনে হয় দেবলীনার ওই নকল আত্মীয় বাড়িতে বসেই মেঘার ব্যর্থতার খবর পেয়ে যাবে এবং দ্রুত সেখান থেকে কেটে পড়ার চেষ্টা করবে। সেগমেন্ট ৬, কুসুমের রণকৌশল। আগামী পর্বগুলোতে আমরা কুসুমকে এক অন্য রূপে দেখব। সে আর শুধু কান্নাকাটি করা নায়িকা নয়, সে এখন যোদ্ধা। মেঘা ফোনে যে কথাগুলো বলেছিল সেগুলো কুসুমের কানে বাঁধছে। কুসুম ঠিক করবে সে মেঘাকে হাতে নাতে ধরবে। কুসুম হয়তো আয়ুষকে বলবে, তোমার ওপর বিপদ আছে, তুমি সাবধানে থেকো। আয়ুষ বিশ্বাস না করলেও কুসুম নিজের জীবন বাজি রেখে রাতে পাহারা দেবে। মেঘা হয়তো খাবারে বিষ মেশানোর চেষ্টা করবে বা রাতে বালিশ চাপা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু প্রতিবারই কুসুম ঢাল হয়ে দাঁড়াবে। কুসুমের এই নীরব যুদ্ধই হবে আগামী সপ্তাহের মূল আকর্ষণ। সেগমেন্ট ৭, উপসংহার এবং প্রশ্ন। সবশেষে একটা কথাই বলবো, পাপ কোনোদিন চাপা যায় না। মেঘা ভেবেছিল সে আয়ুষকে মেরে সম্পত্তির দখল নেবে বা দেবলীনার প্রতিশোধ পূর্ণ করবে, কিন্তু সে ভুলে গেছে যেখানে সত্যের জোর আছে, যেখানে কুসুমের মতো প্রতিব্রতা স্ত্রী আছে, সেখানে কোনো ষড়যন্ত্র টিকবে না। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ার পর মেঘার যে ফ্রাস্ট্রেশন, সেটা আগামী পর্বে আমরা ডিটেলে দেখতে পাব। সে হয়তো বাথরুমে বা আড়ালে গিয়ে গুন্ডাদের ওপর চিৎকার করবে, আর ঠিক সেই সময়টাতেই হয়তো আয়ুষ বা বাড়ির অন্য কেউ আড়ি পেটে কিছু শুনে ফেলবে। দেওয়ালেরও কান আছে, মেঘা সেটা ভুলে যাচ্ছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়? ১. কুসুম কি সবার সামনে মেঘার মুখোশ খুলে দিতে পারবে? ২. সেই অচেনা সাহায্যকারী লোকটি আসলে কে? ৩. দেবলীনা কি এবার সরাসরি এন্ট্রি নেবে মেঘার প্ল্যান ফেল হওয়ার পর? আপনারা কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানান। কুসুম যেভাবে আয়ুষকে ধাক্কা দিয়ে বাঁচালো, সেই দৃশ্যটা আপনাদের কেমন লেগেছে? আমার তো মনে হয় এটাই ছিল এই সিরিয়ালের সেরা মোমেন্ট। এক মুহূর্তে দেরি হলে আজ আয়ুষের বুকে গুলি লাগত। আগামী পর্বের প্রতিটি মুহূর্ত হতে চলেছে রোমাঞ্চকর। আয়ুষ বেঁচে যাওয়ায় মেঘা এবং দেবলীনা এখন মরিয়া হয়ে উঠবে। তারা হয়তো আরও বড় কোনো হামলার প্ল্যান করবে, কিন্তু কুসুমও তৈরি। এই লড়াই এখন আর শুধু সংসারের লড়াই নয়, এটা জীবন মৃত্যুর লড়াই। আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, কারণ কুসুম সিরিয়ালের প্রতিটি আপডেটের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ সবার আগে আমরাই আপনাদের কাছে পৌঁছে দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আপনাদের প্রিয় ধারাবাহিক।